দেশের অভ্যন্তরে নৌরুটে পাইলট ছাড়াই আনাড়ি লোকজন দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পণ্যবাহী জাহাজ। এতে বাড়ছে দুর্ঘটনা আর সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। এতে ব্যাহত হচ্ছে নির্বিঘ্ন নৌযোগাযোগ ব্যবস্থা। শুধু চাঁদপুর নৌরুটের নৌযানে পাইলট সার্ভিস দিয়ে সরকার বছরে আয় করে ৬০ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছে, সঠিক নিয়মে পাইলট দিয়ে নৌযান চলাচল করলে এই আয় দ্বিগুণ হওয়া সম্ভব। চাঁদপুর থেকে সহকর্মী GM শাহিনের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন জেলায় যে কয়টি নৌরুট রয়েছে তার মধ্যে অন্যতম চাঁদপুরের মধ্য বদ্বীপাঞ্চল। আইন অমান্য করে এই রুট দিয়ে নানা কৌশলে পাইলট ছাড়াই শত শত নৌযান চলাচল করছে। রাজস্ব ফাঁকি দিতে অসাধু জাহাজ মালিক ও মাস্টারদের দিয়ে নৌযান চালানো হচ্ছে। এতে সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে। নৌপথে কোটি কোটি টাকার পণ্য পরিবহনেও বাড়ছে ঝুঁকি। পাইলট ছাড়া যে সমস্ত জনযানগুলো চলে এগুলি প্রায়ই দুর্ঘটনার কবলিত হয়। আমরা সবসময় নদী পথে চলাচল করি, কোন জায়গায় পানি কম আছে, কোন জায়গায় বেশি আছে, কোন জায়গায় কি ডুবলো না ডুবলো আমরা সম্পূর্ণ জানি। তার জন্য আমাদেরকে ব্যবহার করলে আমরা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারি। যারা নৌপথে পাইলটবিহীন চলাফেরা করে বা মালিকরা পাইলট নিতে চায় না, ওই জাহাজগুলি এই ডুবোচরে বিভিন্ন দুর্ঘটনা কবলিত হয় বেশি। নৌপথের সম্বন্ধে যেরকম আমাদের ধারণা আছে, হয়তো ওনাদের হয়তো এত ধারণা নাই। প্রতি ৮ ঘন্টার জন্য একজন পাইলটের সরকারি ফি মাত্র ৫০০ টাকা। চট্টগ্রাম বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ চাঁদপুর নৌ চ্যানেল হয়ে ঢাকা কিংবা নারায়ণগঞ্জ গেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে পাইলট সহায়তা নেওয়া হলে ফি বাবদ দিতে হয় ৩ থেকে ৩৫০০ টাকা। সরকারি এই ফি এর বিনিময়ে পাইলট রুট দেখিয়ে নিরাপদে নৌযানকে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। জাহাজের সচেতন মাস্টাররাও পাইলট দিয়ে নৌযান চালানোর পক্ষে। পাইলট নিয়ে চলাটাই আমি মনে করি ভালো। পাইলট চ্যানেলটাকে দেখিয়ে দেবে, সুন্দর মতো জাহাজটা নিরাপদে যাইতে পারবে। পাইলট থাকলে সুবিধা, জাহাজ কোনো দুর্ঘটনা হয় না, মানে সময় মতো জাহাজ জায়গা মতো পৌঁছতে পারে। তারা হলো সরকারি লোক, তাদের কাছে রোড ম্যাপগুলা সবসময় থাকে। আমরা তো মনে করেন সবসময় এক রাস্তা দিয়ে চলাচল করি না, পাইলটেরা এগুলা রাস্তাঘাট ম্যাপ করে নিয়ে এগুলো আমাদেরকে পথগুলো দেখায় দেয়। দেশের নৌপথে 29টি গন্তব্যে লাইটারের জাহাজে পণ্য পরিবহন করা হয়। পাইলটবিহীন জাহাজ চলাচল বন্ধে কার্যক্রমের নানা উদ্যোগের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। পাইলট সারা যাতে নৌযান চলাচল না করে সেজন্য এই তদারকি সবসময় আমাদের অব্যাহত থাকবে এবং এই কার্যক্রম আরও জোরালোভাবে জোরদার করব। এই কোনো অবস্থাতেই পাইলটবিহীন নৌযান চলাচল করতে পারবে না। দেশের সরকারি হিসেবে লাইসেন্সপ্রাপ্ত পণ্যবাহী নৌযান রয়েছে 10,000-এর বেশি। নিরাপদ নৌ চালানো নিশ্চিত করার জন্য পাইলটবিহীন নৌযান চলাচল বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। SATV নিউজ ডেস্ক।